আসসালামু আলাইকুম। আমার ঠিক পেছনে লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা। এই লাল সবুজের পতাকা, এই পতাকাটার অনেক তাৎপর্য আছে। এই পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকারা এই পতাকার মর্যাদা অনেক বেশি। আর এই একটা পতাকা অর্জনের জন্য আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং চূড়ান্ত সংগ্রামের পর ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা এই পতাকাটা পেয়েছি। তো এই পতাকার সম্মানটা আমাদেরকে রাখতে হবে, এই পতাকার সম্মানটা আমাদেরকে রাখতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদেরকে ধারণ করতে হবে। আমার এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কি? মুক্তিযুদ্ধের চেতনা বলতে বোঝায়, প্রথমে বলি চেতনা জিনিসটা কি। চেতনা হচ্ছে কোনো কিছুর প্রতি মনোভাব, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা কিংবা কোনো একটা আকাঙ্ক্ষা। তো মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই সকল চিন্তা ভাবনা কিংবা আকাঙ্ক্ষার সমষ্টি যেগুলো বাস্তবায়ন করার জন্য, যেগুলো অর্জন করার জন্য এদেশের মানুষ দীর্ঘকাল ধরে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম করেছে এবং সর্বশেষ ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে আমাদের দেশটাকে স্বাধীন করেছে। এবং এক স্বাধীন ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে, তারপর যারা যুদ্ধে গাজী হয়েছেন অর্থাৎ যারা যুদ্ধে বিজয় হয়ে ফিরে এসেছেন তাদেরও অনেকে পঙ্গু হয়েছেন, তাদের হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, কেউ ঘর বাড়ি হারিয়েছেন, অনেক কিছুই হারিয়েছেন। অজস্র ত্যাগ তিতিক্ষার পরে আমরা এই পতাকাটা পেয়েছি, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি এবং পাকিস্তানের শোষণ নিপীড়ন অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যে যুদ্ধ, কিসের মুক্তি? পাকিস্তানি শাসকদের শোষণ থেকে মুক্তি, অত্যাচার থেকে মুক্তি, নিপীড়ন থেকে মুক্তি, বৈষম্য থেকে মুক্তি। অর্থাৎ আমরা মুক্তির জন্য যে যুদ্ধটা করেছি সেটাই মুক্তিযুদ্ধ, এটাকে স্বাধীনতা যুদ্ধ বলি। তো মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই সকল চেতনা অথবা আকাঙ্ক্ষার সমষ্টি যেগুলোকে অর্জন করার জন্য দেশের মানুষ দীর্ঘকাল ধরে সংগ্রাম করেছে এবং সর্বশেষ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটাকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি কি বলা যায়, কোন কোন আকাঙ্ক্ষাগুলো বলা যায়? বৈষম্য থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি, নিপীড়ন থেকে মুক্তি, অত্যাচার থেকে মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক অসমতা দূরীকরণ, শিক্ষার সমতা অর্থাৎ ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, এইগুলো সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সমষ্টি। তো আমরা এখন যে বাংলাদেশটা পেয়েছি এটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। আমাদের মুক্তিযোদ্ধারা যেই চেতনা নিয়ে যুদ্ধ করেছেন, দেশটাকে বৈষম্য থেকে মুক্তি করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য, ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচন করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এগুলোই মুক্তিযুদ্ধের চেতনা। কেউ যদি কখনো মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটাকে খারাপভাবে প্রবাহিত করে কিংবা মুক্তিযুদ্ধের চেতনা এই জিনিসটাকে ব্যবহার করে তাদের নিজস্ব ফায়দা লুটার চেষ্টা করে, তাহলে আমাদের সবসময় তার বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা কখনোই চাঁদাবাজি হইতে পারে না, টেন্ডারবাজি হইতে পারে না, শোষণ হইতে পারে না, নিপীড়ন হইতে পারে না, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য খারাপভাবে পরিচালিত করা হইতে পারে না। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আমি অনেক জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা এটা আমি না, শুধু আমরা সবাই শুনেছি, কিন্তু অনেকেই প্রশ্নটা করে। মাঝে মাঝে আমার কয়েকজন স্টুডেন্ট আমাকে প্রশ্নটা করছে যে স্যার মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা আসলে কিভাবে বলা যায়। তো আমি মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম, জানি না কতটুকু করতে পেরেছি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।